আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে ডোরিন পাওয়ার, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 26 টাকা 40 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি, তো আমরা একটু উইকলি টাইম ফ্রেমে চলে গেলাম। উইকলি টাইম ফ্রেম থেকে দেখলাম যে আমাদের মার্কেট প্রাইস প্রায় 84 টাকা থেকে মার্কেট কারেকশন হয়ে 16 টাকায় নেমে আসছিল অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 85 টাকা থেকে 16 টাকা, খুব ব্যাপক কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরে মার্কেট প্রাইস অ্যাকশন আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডের আবার ভাগ আছে, সেটা বলছি পরে। আপ ট্রেন্ডে আছে এখন। তো আপ ট্রেন্ডে একটা অংশ, আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। তাহলে উইকলি থেকে আমরা মোটামুটিভাবে একটা আঁচ করতে পারি, রাফলি এস্টিমেট করতে পারি যে এটা যখন মার্কেটটা কাউন্টার ট্রেন্ডেও গেলে পরেও একটা 38.2% ফিবোনাসি লেভেল পর্যন্ত, প্রায় 40% প্রাইসে যদি সে রিগেইন করে, তাহলে আমরা 42 টাকা পর্যন্ত একটা টার্গেট রাখতে পারি। তাহলে আমরা ডেইলি টাইম ফ্রেমে ব্যাক করলাম। তাহলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সিগনিফিক্যান্ট লো প্রায় 16 টাকা থেকে একটা আপ ট্রেন্ড এর সূচনা হয়েছে। এরপরে মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে আছে এবং পরিষ্কারভাবে মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে আছে, এবং এই সাইডওয়েজ মুভমেন্টে থাকাকালীন সে কোনো হায়ার হাইও যেমন করতে পারে নাই, আবার লোয়ার লো করতে পারে নাই। সো এখানে একটা প্যাটার্ন পসিবল, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। সো এখন যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা ট্রেড করতে পারেন, আর যারা কনজারভেটিভ ট্রেডার তারা মোটামুটিভাবে এখানে একটা হাই আছে। দেখে শুনে বুঝে আমরা এখানে এই হাইটা হলো 28 টাকা 80 পয়সা, অর্থাৎ 29 টাকা 28 টাকা 80 পয়সার উপরে ক্লোজ করতে পারলে আমাদের একটা কনফার্ম 28 টাকা 80 পয়সার উপরে ক্লোজ করতে পারলে একটা কনফার্ম বাই সিগন্যাল জেনারেট করবে। আর আমরা এখন দেখছি যে কিছুটা সময়ও নিতে পারে, যেমন এটা প্রথম বাহু এ, বি, সি, ডি, ডি এর আবার 3 ডি এর পরে ই, এরকম হয়ে অর্থাৎ ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করে করতে পারে। আর ইন এনি কেস কমপ্লিট করুক আর না করুক, 28 টাকা 80 পয়সার উপরে যদি এটা ইনভ্যালিড করে উপরে উঠে যায়, 28 টাকা 80 পয়সা হয়ে যায়, তখনও এটা বাই করা যাবে। শুধুমাত্র যে আমাদের যে সাপোর্ট লাইন আছে, সাপোর্ট লাইন ভাঙতে পারবে না। সাপোর্ট লাইন ভাঙলে পরে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করা হবে বা করতে হবে, করে সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।